আপনি কি আমাদেরকে চিনেন? তখন বলল যে আরো কথা বলবি তুই, চুপ করে থাক এখানে, তোদেরকে আমি দেখতেছি দাঁড়া। এরপরে ফোন দিল একটা নাম্বারে। আমি বললাম যে কিরে ভাই, আমাদের নেট নাই আর অন নেট আইতেছে, জানি না কেমনে ফোন দিল। যাই হোক, ফোন দেওয়ার পরে একটা গাড়ি আসলো। মানে গাড়িটা কেমন জানেন? বাইক, মানে হুন্ডা বাইক, মানে মোটিফাই করা বাইক। যাই হোক, বাইকটা যখন আসলো দেখতে পেলাম সেই মেয়েটা, যে মেয়েটার মাথার মধ্যে আমি চুইনগাম লাগিয়ে দিয়েছি। মানে যে মেয়েটা আমাকে অপমান করছিল ওই মেয়েটা। আমরা তিনজনই কিরে ভাই, এই মেয়ে এই জঙ্গলের মধ্যে কই থেকে এলো আর এত রাতের মধ্যে? আমরা দুজনই অবাক হয়ে গেলাম। তারপরে আমার দুই বন্ধু বললো, দোস্ত এখান থেকে কেটে পড়াটাই ভালো হবে। তারপরে আমি বললাম যে ঠিক আছে চল চল। যখনই দৌড়েতে ধরলাম, হঠাৎ করে একটা রশির মতো রাস্তা থেকে উঠে পড়লো, আমাদের পায়ের মধ্যে লেগে আমরা তিনজনই পড়ে গেলাম। তারপরেই হঠাৎ করে 5-6টা ছেলে আসলো রুম থেকে বেরিয়ে, আমাদের হাত পা একদম বেঁধে রাখলো। তারপরে হঠাৎ করে সেই মেয়েটা সামনে আসলো, চোখে একদম পানি ভরা, মাথায় হিজাব। তবে এই মেয়ে তো মাথায় হিজাব পরে না, কেন যেন কি হলো। তারপরে সেই মেয়েটা কান্না করতে করতে বলল, এত বড় সর্বনাশ কেন আমার করলি? কেন আমার মাথার মধ্যে চুইনগাম লাগিয়ে দিলি? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোকে চিনি না, আমি প্রথম আসছি কলেজের নিয়ম কানুন আমি জানি না। তোর একটা ভুল পেয়েছিলাম, সেই জন্য আমি ক্লাসরুমে বলেছিলাম। সেই জন্য কি তুই আমার এত বড় ক্ষতি করবি? আমি কলেজে যেরকম মুভমেন্টে ছিলাম, মানে যে মুড নিয়ে আমি ওর মাথায় দিয়েছিলাম, সেই মুডটা এখন আর কাজ করতেছে না। মানে তখন খুব রাগ হচ্ছিল, এখন কেন যেন রাগ হচ্ছে না, এখন কেন যেন খুব কষ্ট লাগতেছে। না, এটা আমি ভুল করলাম আসলে, একটা মেয়ের মাথায় এটা দেওয়া একদমই উচিত হয়নি। মেয়েটা একদম ন্যারো। যাই হোক, এরপরে ওর একটা বড় ভাই ছিল ওখানে, সে বলল যে তুমি যে ভুল করছো, এই ভুলের সাজা তোমাকেই পেতে হবে। আমি বললাম মানে? তখন বলল যে এখানে সাইন করো। আমি বললাম কিসের সাইন এখানে? তখন বলল যে তুমি আজ থেকে এর হাজবেন্ড। আমি বললাম কি বলেন এগুলো? আমি না হয় একটা ভুল করছি, এর জন্য যদি আমাকে কোনো শাস্তি দেন তাহলে আমি মাথা পেতে নিব, বা যদি আপনাদের কোনো টাকা দরকার হয় তাহলে আমি টাকাও দিব, কিন্তু সেই জন্য একবারে সারা জীবনের জন্য হাজব্যান্ড ওয়াইফ এটা সম্ভব না। তখন তারা বলল যে না না, এটা তোমাকে করতেই হবে। তুমি যদি একে বিয়ে না করো তাহলে কেউ একে বিয়ে করতে চাইবে না, কারণ তুমি এর অনেক বড় একটা সর্বনাশ করছো। তখন আমার দুই বন্ধু আমার কানে ফিসফিস করে বলল, তো শোন, তুই বল যে বিয়েটা 2 দিন পরে করব, আমাদেরকে আজকে যেতে দে। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি বিয়ে করব, তবে আমাদেরকে এখন এখান থেকে যেতে দিতে হবে। বাসায় যাব, বাসায় বাবা মাকে বলবো, তারপরে বিয়ে। তখন বললো যে না, আমরা অত বোকা না যে তোমাকে এখনই ছেড়ে দিব। তারপরে এমন একটা কাহিনী হলো, এই কাহিনীটা যদি আপনারা শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। আর